হে গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আরো একটি নতুন লজিক্যাল ধাঁধার ভিডিওতে। যদি তোমরা তোমাদের ব্রেনকে আরো স্মার্ট এবং ইন্টেলিজেন্ট করতে চাও তাহলে আজকের ভিডিওটা একদম তোমাদের জন্য, কারণ আজকে আমি তোমাদের জন্য এনেছি কিছু মজার লজিক্যাল প্রশ্ন। যেমন এখানে এই ছবিটা দেখে বলতে হবে এদের মধ্যে কে পুরুষ, তারপর এখানে কোন হাতটা অন্যগুলোর থেকে ভিন্ন, ও এখানে চোরকে, এবং আরো অনেক মজার ধাঁধা থাকবে যেগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে মাত্র 10 সেকেন্ডের মধ্যে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। এই পরিস্থিতিটা ভালো করে লক্ষ্য করো এবং বলো, যদি এই পরিস্থিতি তোমার সামনে আসতো আর তুমি শুধু একজনকে বাঁচাতে পারতে তাহলে তুমি কি করতে? তুমি কাকে বাঁচাতে? 1 তোমার মাকে, 2 তোমার বাবাকে, নাকি 3 টাকাকে? মানছি উত্তরটা সহজ নয়, কিন্তু তবু তোমার মতামত জানাতে ভুলবে না। দ্বিতীয় প্রশ্ন। এই ছবিতে একটি দোকানের দৃশ্য দেখানো হয়েছে যেখানে 3 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। প্রথমে একজন বৃদ্ধ লোক যার এক হাতে একটি লাঠি এবং আরেক হাতে কিছু খাবার আছে। তারপরে রয়েছে একটি ছেলে যার হাত ভাঙা এবং হাতে একটি বাজারের ঝুড়ি। আর শেষে রয়েছে একজন গর্ভবতী মহিলা। আসলে এই 3 জনের মধ্যে একজন হচ্ছে চোর। তো এখন প্রশ্ন হলো, এই 3 জনের মধ্যে তোমাদেরকে বলতে হবে কে সেই চোর। যাকে দেখে তোমাদের সন্দেহ মনে হচ্ছে কমেন্ট করো। সঠিক উত্তর বি নম্বর ছেলেটি। কারণ যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তবে দেখবে চোরের প্রমাণটি তার শরীরের অবস্থার মধ্যে লুকিয়ে আছে। এখানে দেখা যাচ্ছে তার একটি হাত ভাঙা এবং সেটি গলায় ঝুলানো। সাধারণত ভাঙা হাত দিয়ে কোনো ভারী কাজ করা সম্ভব নয়, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে ছেলেটি সেই ভাঙা হাত দিয়ে বাজারের ভারী ঝুড়িটি ধরে রেখেছে। তো আসল রহস্য এটাই, একজন মানুষের হাত সত্যি ভাঙা হলে সে ওই হাত দিয়ে ঝুড়ি বহন করতে পারবে না। এর মানে হলো তার হাত আসলে ভাঙেনি, সে হাত ভাঙার ভান করছে যাতে কেউ তাকে সন্দেহ না করে, এবং ব্যান্ডেজটি এই জন্য করেছে যেন সেটার ভেতরে কোনো দামি জিনিস সে লুকিয়ে রাখতে পারে। আসলে ছেলেটি ভাঙা হাতের নাটক করে সবাইকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে, তাই সে চোর। যদি তোমরা পরের ভিডিওতে এরকম মজার লজিক্যাল ধাঁধা আর ছবির ধাঁধা দেখতে চাও তাহলে একটি লাইক দিতে ভুলে যেও না, কারণ তোমাদের একটি মাত্র লাইকই আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। তাই প্লিজ একটি লাইক করে দাও যেন আমি আরো মজার ধাঁধা নিয়ে আসতে পারি। তৃতীয় প্রশ্ন। তোমাদের সামনে 4টি হাতের ছবি আছে, 1, 2, 3 এবং 4। এখন তোমাদের কাজ হলো এই 4টির মধ্যে কোন হাতটি অন্যগুলোর থেকে আলাদা সেটা খুঁজে বের করা। তাই ভালো করে হাতগুলো দেখো, চিন্তা করো এবং তোমাদের উত্তর কমেন্টে লেখো। উত্তর, এখানে 3 নম্বর হাতটি আলাদা, কারণ 1, 2 এবং 4 নম্বর হাতগুলো হচ্ছে ডান হাত, কিন্তু 3 নম্বর হাতটি বাম হাত, তাই 3 নম্বর হাত বাকি 3টির থেকে আলাদা। চলো এবার পরের প্রশ্নটি দেখা যাক। রঘু তার স্ত্রী ও 3টি বাচ্চার সঙ্গে থাকতো। সে তার পরিবারকে খুব ভালোবাসতো, কিন্তু সে তার পোষা টিয়া পাখি, কুকুর আর বিড়ালকে তাদের থেকে বেশি ভালোবাসতো। এটা তার স্ত্রী ও বাচ্চাদের একদমই পছন্দ ছিল না। তো একদিন রঘু অফিসের কাজে একটু বাইরে যায়। কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে সে দেখে তার কুকুরটি পড়ে আছে। ঘাবড়ে গিয়ে সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। পুলিশ এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করে। তখন রঘুর স্ত্রী বলে, আমি তো সারাক্ষণ ঘুমাচ্ছিলাম, আমি কিছুই জানি না। পুলিশটি তখন জিজ্ঞেস করে, তোমার বাচ্চারা তখন কি করছিল? মহিলাটি বলে, বড় বাচ্চা দুজন ঘরে বই পড়ছিল আর ভিডিও গেম খেলছিল, আর ছোট বাচ্চাটা তার বন্ধুদের সঙ্গে সুইমিং পুলে খেলছিল।
সব কথা শোনার পর পুলিশটি সঙ্গে সঙ্গে বুঝে যায় যে কে কুকুরটাকে মেরেছে, কিন্তু কিভাবে তোমরা কি বলতে পারবে? চাইলে ভিডিওটিকে তোমরা আবার প্রথম থেকে দেখে নিতে পারো উত্তরটা বোঝার জন্য। উত্তর, এখানে মহিলাটি বলে যে সে সারাক্ষণ ঘুমাচ্ছিল। কিন্তু প্রশ্ন ওঠে, যদি সে সত্যি ঘুমিয়ে থাকতো তাহলে সে কিভাবে জানলো তার 3টি বাচ্চা ঠিক কি করছিল? এতেই পুলিশটি বুঝে যায় মহিলাটি মিথ্যা কথা বলছিল। আসলে সত্যটা হলো সে ঘুমাচ্ছিল না, হিংসার কারণে সে কুকুরটিকে মেরেছে। এই ছবিটিতে আমরা 3জন মহিলাকে দেখতে পাচ্ছি, এ, বি ও সি। 3জনের পেট অনেক বড়, দেখে মনে হচ্ছে এরা গর্ভবতী নারী। কিন্তু প্রশ্ন হলো, এই 3জনের মধ্যে আসলে একজন হলো পুরুষ, কিন্তু সেটা কে? ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে ছবির ভেতরেই একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইঙ্গিত লুকানো আছে। যদি তোমরা সেটা বুঝতে পারো তাহলে উত্তর দেখার আগে কমেন্ট করে দিও। চলো একে একে 3জনকেই দেখি। এই নম্বর মহিলাটির পেট স্বাভাবিক গর্ভবতী নারীর মতোই, কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ছে না। তারপর সি নম্বর মহিলাটিরও পেট স্বাভাবিক গর্ভবতী নারীর মতো, কোথাও কিছু অস্বাভাবিক নেই। কিন্তু বি নম্বর মহিলাটিকে দেখো, এখানেই আসল ইঙ্গিত লুকানো আছে। লক্ষ্য করো, তার পেটের কাপড় ছেঁড়া, ভেতরে আবার ভিন্ন রঙের জামা দেখা যাচ্ছে। এতেই পরিষ্কার বোঝা যায় বি আসলে গর্ভবতী মহিলা নয়, সে একজন পুরুষ যে মজা বা ছলনার জন্য এমন ভাবে সেজেছে। তোমরা যারা এটা আগেই বুঝতে পেরেছিলে এখনই কমেন্ট করো। চলো এবার এই প্রশ্নের দুটো ছবিকে দেখো এবং গেস করো এখানে একটি জেলার নাম কি হতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে রয়েছে দুনতান্ড, তারপরে দিয়া। তাহলে এখানে এবার জেলাটির নাম হয়ে যাবে নদিয়া। নেক্সট, এবার এই 3টি ছবিকে দেখো এবং গেস করো এখানে একটি ফলের নাম কি হতে পারে। প্রথমে রয়েছে কা, তারপরে আঠা এবং শেষে রয়েছে ল। তাহলে এখানে এবার ফলটির নাম হয়ে যাবে কাঁঠাল। এবার পারলে এই ছবিগুলোকে দেখে গেস করো তো এখানে আরো একটি জেলার নাম কি হতে পারে। প্রথমে রয়েছে হু প্লাস তার পরেটা তোমরা বুঝতেই পেরেছো এবং শেষে রয়েছে লি। তাহলে এখানে এবার জেলাটির নাম হয়ে যাবে হুগলি। তো আজকের এই ধাঁধাগুলোর মধ্যে তোমাদের কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে লিখে দাও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আরো এমন মজাদার ভিডিও দেখতে পারো।